আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন, যাতে করে আমার সব নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বিশ্বাসঘাতক পর্ব ২। মীনাক্ষী ঘর থেকে চলে যাবার পর ঘরের দরজা বন্ধ করে অনামিকা বিছানায় কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করল। না, কিছুতেই ঘুম আসছে না। চোখ দুটো বন্ধ করলেই শুধু অনিকের মুখটাই ভেসে উঠেছে। মনে করতে না চাইলেও অনিকের কথা বারবার মনে পড়ছে। কি যে করবে কিছুই বুঝতে পারছি না অনামিকা। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। কে? আমি এসেছি। দরজাটা তাড়াতাড়ি খোলো। দরজার ওপাশ থেকে চাপা আওয়াজ এলো। আওয়াজটা খুব চেনা অনামিকার। অনিকের গলার স্বর বুঝতে পেরে তাড়াতাড়ি দরজা খুলে দিল অনামিকা। অনিক, তুমি? এতদিন কোথায় ছিলে? এতদিন কোথায় ছিলে তুমি? আর আজ যখন আমার সাথে শুভর বিয়ে হতে চলেছে এখন এসেছো তুমি? কেন অনি? কেন? বলতে বলতে কেঁদে ফেলল অনামিকা। আমাকে ক্ষমা করে দাও আনা। আমার কাছে কোনো উপায় ছিল না। মানে? তুমি কি বলতে চাইছো অনি? উপায় ছিল না মানে? তুমি কি আমায় ছেড়ে অন্য কাউকে? না অনা, তুমি আমায় ভুল বুঝছো। তাহলে যদি তাই হয় তাহলে এক্ষুনি চলো তুমি আমার সাথে। আজ আমার সাথে শুভ্র নয়, তুমি বিয়ের পিঁড়িতে বসবে। না, তা হয় না। তুমি শুভ্রর সাথে বিয়ে করে ভালো থেকো, সুখে থেকো। আসি। যদি এরমভাবে যাওয়ার ছিল তাহলে এসেছিল কেন অনি? কষ্ট দিতে? ক্ষমা করে দিও শেষবারের মতো। তবে চিন্তা করো না, এরপর আবার দেখা হবে ঠিকই। আসি বলে ঘর থেকে বেরিয়ে গেল অনি। ঘড়িতে তখন বিকাল ৫টা। পার্লার থেকে মেয়েরা এসে অনামিকাকে সাজাতে শুরু করে দিয়েছে। প্রায় ২ ঘন্টা পর সাজানো শেষ হলো। লাল আর সোনালি রঙের বেনারসিতে অপরূপ সুন্দর দেখতে লাগছে অনামিকাকে। গা ভর্তি ভারী সোনার গয়না মোড়া। এক ঢাল ঘন কালো চুলের বড় খোপা লাল গোলাপে ঢাকা। সব মিলিয়ে একেবারে পরীর মতো লাগছে অনামিকাকে। নিজের প্রিয় বান্ধবীর বিয়ে উপলক্ষে মীনাক্ষীও বেশ সুন্দর সেজেছে। কিরে, তোদের হলো? ওদিকে যে অতিথিরা আসতে শুরু করে দিয়েছে। বলতে বলতে ঘরে প্রবেশ করলেন বছর ৫৫-এর জয়া দেবী। বাহ, কি সুন্দর লাগছে আমার মানুকে, যেন সাক্ষাৎ দেবী লক্ষ্মী। আর মিনু, তোকেও দারুণ লাগছে। মানুর জায়গায় তুই বসে গেলেও কেউ কিছু বুঝতেই পারবে না, বলে হাসতে হাসতে জয়াদেবী বাইরে বেরিয়ে গেলেন। জয়াদেবীর হাস্য কৌতুক কথা শুনে মীনাক্ষী হঠাৎ ভয় পেয়ে গেল। পার্লারের মেয়েরা চলে যাবার পর অনামিকা মীনাক্ষীকে জিজ্ঞাসা করে, মিনা, মায়ের কথায় তুই ওরম ভয় পেয়ে গেলি কেন? কই, আমি ভয় পাইনি তো। আমি কেন ভয় পেতে যাব? তুই না সবেতেই বেশি চিন্তা করিস না। কি জানি, আমার মাথায় কাজ করছে না রে। তারপর আজ যা হলো। আজ? আজ কি হয়েছে? আজ অনি এসেছিল। মানে? এসব কি বলছিস তুই? অনি এখানে এসেছিল? হ্যাঁ রে, দুপুরে এসেছিল। এসব তুই কি বলছিস অনা? অনি এখানে কি করে আসতে পারে? না আসার কি আছে মিনা, বাড়ির সবাই কাজে ব্যস্ত, সেই ফাঁকেই চলে এসেছিল। আরে অনা, তুই বুঝতে পারছিস না। অনেক কিছুতেই আসতে পারে না। ওর ফিরে আসাটা অসম্ভব না। কেন? এতে অসম্ভবের তো কিছু নেই। তুই এমনভাবে বলছিস যেন ও মারা গেছে। না বাবা, না না, আমি কেন বলতে যাব এসব? তুই আমায় ভুল বুঝছিস সোনা। আমি এটা বলতে চাইনি। আমি এটা বলতে চাইছি যে যদি অনি আসতে চাইতো তাহলে ও আগেই চলে আসতো, তাই নয় কি? জানি না রে, তবে ও কিছু ষড়যন্ত্রের কথা বলছিল। কিসের ষড়যন্ত্র? সেসব কিছু বলেনি। ওহ, তাহলে ঠিক আছে। মানে? তুই ঠিক কি বলতে চাইছিস? আমি এটাই বলছি যে এ সমস্ত কিছু তোর মনের ভ্রম। কারণ ঘরের বাইরে দাঁড়িয়ে সুরভি, তার বন্ধুরা এবং জয়া কাকিমা সবাই গল্প করছিলেন। আর তোর ঘরে আসতে হলে এখান দিয়েই আসতে হবে, আর কোনো পথ নেই।
আর অনিক যদি আসতো তাহলে ও এখানেই ধরা পড়ে যেত। তাই এটা থেকে স্পষ্ট যে অনিক এখানে আসেনি, বুঝলি? এখন নিচে চল, না হলে জয়া কাকিমা আবার ডাকতে আসবেন। চল। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই জুড়ে থাকবেন। আর হ্যাঁ, একটা লাইক ও শেয়ার করে দিন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।